গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা একদম ভোরবেলা থেকে শুরু করছি। তো চলো তোমাদেরকে দেখাই এখন কটা বাজে। এখন বাজে হচ্ছে 5:42। এখন কিন্তু ভোর, বাইরে কিন্তু হালকা হালকা আলো ফুটে গেছে। আর আজকে রান্না বান্না বিশেষ চাপ নেই, কারণ কালকে রাতেই আমি আর্ধেক রান্না সেরে রেখেছিলাম। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে আজকে আমি কি রান্না করছি। বানাবো হচ্ছে ফ্রাইড রাইস। আর কালকে রাতে আমি একদম শেষ রাতে, মানে শুতে যাওয়ার আগে আগে যখন আমি রুটি বানাচ্ছিলাম, তখনই আমি আলুর দম বানিয়ে রেখে দিয়েছিলাম। তো সবজিও কেটে রেখে দিয়েছিলাম, ওই যে ক্যাপসিকাম, গাজর। তো সকালে উঠে শুধুমাত্র আমি ভাতটাকেও করে রেখে দিয়েছিলাম কালকে, জাস্ট এখন ফ্রাই করে নিচ্ছি। আর ওই ঘুম ঘুম চোখে এসে রান্না করতে একদম ভালো লাগে না, কিন্তু কি করব, কিছু করার নেই, করতে তো হবেই। এটাই আমার রোজগারের রুটিন হয়ে গেছে। তবে অতটাও গায়ে লাগে না, অভ্যাস হয়ে গেছে। তবে ঘুম থেকে সদ্য উঠে আসতে তো সবারই একটুখানি মানে খারাপ লাগে। তারপরে রান্না করতে করতে, সমস্ত গোছ কাজ করতে করতে তখন ঘুমটা যে কখন কেটে যায় আর মানে বুঝতেও পারি না। তাও আমার একটু একটু ঘুম ঘুম লেগে থাকে। তবে ওই সমস্ত রান্না টান্না তাড়াতাড়ি করে সেরে নিই, দিয়ে তারপরে আবার গিয়ে একটুখানি শুয়ে পড়ি। আমার বর তো ওঠে ওই 7টা নাগাদ। তো 7টা বাজার আগে আগে আমার রান্না বান্না সব সারা হয়ে যায়। তারপরে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে সমস্ত খাবার, লাঞ্চ ব্যাগ সব রেডি করে তারপর আমি গিয়ে আর একটুখানি শুয়ে পড়ি। ঘুম আর হয় না, ওই জাস্ট একটুখানি পিঠটাকে বাঁধি, কারণ আমার তো সবসময় ব্যাক পেনের একটা সমস্যা নিয়ে আমাকে চলতে হয়। তো যাই হোক, এই যে দেখো আমি এখানে গাজর আর ক্যাপসিকাম ফ্রাই করে নিয়েছি। আর কালকে রাতে যে ভাতটাকে করে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে কি হয়, এখন এই বৃষ্টির ওয়েদারটা কদিন হলো চলে গেছে, বুঝলে তো, এখন আর বৃষ্টি কিছু হচ্ছে না, তাই গরমটাও বেশ ভালোই পড়ে গেছে। আবার বেশ কয়েকদিন ভালো লাগছিল, বৃষ্টি হচ্ছিল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বেশ আমার তো ভালোই লাগছিল। আবার এই যে গরম পড়ে গেল, আর ভালো লাগছে না। তো আর রিস্ক নিয়ে আমি ভাতটাকে কালকে রাতে বানিয়ে একবারে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই যে সমস্ত গরম মশলা, তেল, নুন দিয়ে বানিয়েছিলাম, তো যদি নষ্ট হয়ে যায় তখন আবার আমাকে মানে দুবার করে খাটতে হবে। আর এরকম যারা করবে না, তারা আগের দিন সমস্তটা করে রেখে দেবে, দেখবে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। অবশ্যই আমার ব্যাপারটা আলাদা, কারণ আমাকে ভোরবেলায় উঠে আমাকে রান্নাটা করতেই হয়। তো যাই হোক, চলো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। ফ্রায়েড রাইস করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, ওই যে ভাতটাকে করতে যা টাইম লাগে। তবে এটা বাসমতি চাল তো তাড়াতাড়ি ফুটে যায়। তো এই যে ফ্যান চালিয়ে দিয়েছি ডাইনিংয়ে, আর এই যে একটা টুল আছে ফ্যানের তলাতেই একদম রেখে দিয়েছি, যাতে কি হয়, ডিরেক্ট হাওয়াটা ওই ভাতের মধ্যে পড়ে, ঠান্ডা হয়ে যায়। আমি যেদিন ভাত রান্না করি সেই দিনও এইরকমভাবেই করি। তো এই যে দেখো, আমি লাঞ্চটাও রেডি করে দিয়েছি। আজকে ওই 3টাকেই টিফিন কোটোতে দিইনি, যেহেতু ফ্রাইড রাইস আর আলুর দম, সেই জন্য বেশি কিছু তো আর নেই, তাই একটা ছোট্ট কোটোতে দিয়েছি। না হলে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা দেখে থাকবে, আমি আমার হাজব্যান্ডের লাঞ্চ ব্যাগটা কিন্তু একটা 3টাকে, মানে 3টে কোটো একসাথে থাকে, সেই কোটোতে দিই। তো আমার তো সমস্ত রেডি হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে নিয়েছি, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। এখন বাজে ওই 6:30 মতো, তাও বাজেনি 6:30। এই যে সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে আবার একটুখানি গিয়ে শোবো। তো চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। এই যে দেখো, আমার ঠাকুরটা একবার দেখিয়ে দিলাম। তো লাইট ফাইট সব অফ করে দিচ্ছি, এবার গিয়ে শুয়ে পড়বো। এখন করবো হচ্ছে টিফিন। আরও একবার গুড মর্নিং, কারণ সেই যখন তোমাদের সাথে কথা বলে আর ক্যামেরার সামনে আসা হয়নি। তারপরে স্নান করে পাপা অফিসে বেরিয়ে গেছে, তারপর আমি স্নান করে একটুখানি শুয়েছিলাম। তো তারপরে স্নান টান করে মিটিকে ঘুম থেকে তুলে কেমন করতে থাকে, ঘুম থেকে তুলে তারপরে মেয়েকে খাইয়েছি, পুজো করলাম। তারপরে এই যে খাবার নিয়ে বসেছি। কালকে রাতে সিমই বানিয়েছিলাম, সেই সিমই আছে আর একটা পরোটা আছে।
এখন টিফিনে খাবো। মামা বলে দাও তো গুড মর্নিং। বলো গুড মর্নিং। বার্থডে বার্থডে বার্থডে। চলো আবার পরে কথা বলি। তো এই যে মিঠির ভাতটা রেডি করছি, গরম আছে। আজকে ডিম সেদ্ধ আর হচ্ছে সেদ্ধ ভাত। এর মধ্যে দিয়েছি হচ্ছে ঘি, পেঁপে আর হচ্ছে ক্যাপসিকাম আর ভেন্ডি, 3টে ভেন্ডি দিয়েছি, পেঁপে দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি। আজকে এটা ওকে আমি রোজই কিছু না কিছু সবজি, 3-4 রকমের সবজি আমি ওকে প্রত্যেক দিনই দিই। সেটা মাছের ঝোলে হোক বা সেদ্ধ ভাতে হোক, যে কোনো। আর ক্যাপসিকামটা এমনি কোনো কারণ নেই দেওয়ার, সেটা হচ্ছে শুধুমাত্র ওর যাতে খেতে ভালো লাগে। আর হ্যাঁ, আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে পেঁয়াজ, যাতে ভাতটা একটু টেস্টি লাগে খেতে। কারণ ওদেরও তো একটু মানে স্বাদ এসেছে মুখে, তো সেই জন্য ক্যাপসিকাম পেঁয়াজ দিয়েছি, যাতে ওর খেতে ভালো লাগে। চলো খাইয়ে দিই। অলরেডি 1টা বেজে গেছে। মিঠিকে আমি 1টা থেকে 1:30টার মধ্যেই ওকে আমি খাওয়াই। এটাই ওর লাঞ্চ টাইম খাওয়ার। চলো। গুড ইভিনিং। এখন বাজে ওই 9:30, রাত 9:30। এই যে দেখো আমার বর অফিস থেকে চলে এসছে। ওই 9:30 পৌনে 10টা নাগাদই অফিস থেকে ফিরে। তো এই যে বাবাকে দেখে এত আনন্দ, সারাদিন দেখতে পায় না তো। আর ও যখন অফিসে বেরিয়ে যায়, ও তো মানে মিটি তো ঘুমিয়ে থাকে, তো পাপাকে দেখতেও পায় না অফিসে যখন বেরোয়। তো রাতে দেখতে পেয়েছে, যে কী খুশি তার বলে কথা নেই। হয়তো এরকমটা সব মেয়েরাই, তার বাবা যখন কাজে থেকে বাড়ি ফেরে তখন এরকমটাই করে। আমি কি কম করতাম? সেই সব দিনগুলো মিটিকে দেখলে এরকম যখন করে আমার মনে পড়ে যায়। আর ওর কিন্তু রোজকার একটা রুটিন, কি বলতো, যেই পাপা বাড়ি ফিরবে আর পাপার ব্যাগটা হামলা করবে। কি আছে পাপার ব্যাগের মধ্যে, কোথায় ওষুধ, পেন, তারপর ল্যাপটপের যত সব যাবতীয় জিনিসপত্র সব টেনে টেনে বার করবে। আর রোজ সন্ধ্যাবেলার একটা রুটিন হচ্ছে বাবা মার সাথে ভিডিও কল করবে, আমার বাবা মা। তো আমি তো খাবার দাবার বানিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি। আজকে তো রুটি আর আলুদম সকালের ছিল, তো একটুখানি কম ছিল জানো তো। তো তার জন্য ওকে জিজ্ঞাসা করলাম যে এইটুকু আলুদম আছে, হবে তো দুজনের খাওয়া? ও বললো তাহলে একটা অমলেট করে নাও, তাহলে দুজনের ভালোভাবে খাওয়া হয়ে যাবে। তো রুটি টুটি সব বানিয়ে নিয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ তাড়াতাড়ি করে বানিয়েছি। আর মিটি এই টাইমটা খুব ঘ্যান ঘ্যান করে, কারণ আমাকে একদমই ছাড়তে চায় না। তো কোনো রকমে ওকে কাঁদতে না দিয়ে ওই একবার করে রান্নাঘরে আসছি, একবার করে রুটি বানাচ্ছি, আবার একবার করে মুটিকে জল খাওয়াচ্ছি, কোলে নিচ্ছি, এইসব করে রুটিটাকে বানিয়েছি। আচ্ছা, তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, টাটা, গুড নাইট।